হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন পর আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি, এখন 9টাও বাজেনি। তো আজকের ব্লগটা কি নিয়ে আমি বলছি। ফার্স্ট আমি এখনো ব্রাশ করিনি, চলো আগে ব্রাশটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো এখন আগে ব্রাশটা করে নেওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি। ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি, চলো একেবারে রেডি হয়ে নিই, যে ড্রেসটা চেঞ্জ করে নিই। আর মাকে ডাকলাম, মাকে বললাম একটু চা করে দিতে। তো আগে ড্রেসটা পরে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমি রেডি হয়ে গেছি, আর আমার মা আমাকে গরম গরম চাও বানিয়ে দিয়েছে, যেটা এখন পান করে চলো আমি বেরোবো মানে হিরো হন্ডাটা নিয়ে। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমি আজকে কি নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা তো বলাই হলো না। আজকে একটা শুট আছে, সেটারই একটা ভিডিও ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো। বেরিয়ে পড়েছি, আমার মা আমাকে সি অফ করতে এসেছে। ওমা টাটা, ওমা টাটা। মামা একদম টাটা করবে না আমাকে, বলছে যা তুই যা। আমি চলে এসেছি, কিন্তু এই যে অসভ্য মেয়েটাকে দেখছো আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিল, ফোন করছি ফোনটাই রিসিভ করছে না। আমি প্রায় 10 মিনিট মতো নিচে দাঁড়িয়েছিলাম, তারপরে আমাকে কি মনে হয়েছে যে কেউ মনে হয় এসছে, মন থেকে বলেছে, তাই গিয়ে নিচ থেকে আমাকে নিয়ে আসলো। ভালো না, ভালো না, একদম ভালো না। বুঝতে পারিনি, আমি ভাবছি কি গেট খোলার আওয়াজ পেলাম, নিচে তো সবসময় লোকজন আসে, আমি ভাবছি যে কেউ একটা এসছে, নিশ্চয়ই নিচে আছে, লোকজন খুলে দেবে। আমি দেখছি কোনো মানুষের আওয়াজ পাচ্ছি না, শুধু গেটের আওয়াজই পেলাম। তাই জন্য আবার কি মনে হলো, গিয়ে দেখতে গেলাম বারান্দা দিয়ে, দেখি ও আবার 10 মিনিট মানুষে তো কলিং বেল বাজায়, ও এমন আপদ কলিং বেলটা আমার হাতের থেকে নাগালের অনেক বাইরে ছিল, তাই আমি আর বাজাই। মানে বোঝো কত নাটা। তো যাই হোক, চলো ভিডিওটা দেখবে, কিন্তু নালে গলা টিপে দেবো সবার। হ্যাঁ, জোর জবরদস্ত। তো এই যে তড়িঘড়ি এখানে বান্ধবী আমাকে শাড়িটা সুন্দর করে ড্র্যাপ করে দিচ্ছে, আর ওর হাতের কাজ সত্যি প্রচণ্ড ভালো, মানে একদম নিখুঁত হাতের কাজ। মানে ও মানে এরকম যে কাজ করে আমি জানতাম, ও নিজে খুব ভালো মেকআপ করে, কিন্তু কোনোদিন কারোর ওপর মেকআপ করতে আমি ওকে দেখিনি। কিন্তু সত্যি ওর হাতের কাজ খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। আমার তো ভীষণভাবে ভালো লেগেছে। আর মানে এক একটা জিনিস ধরে ধরে অনেক সময় নিয়ে করে, খুব সুন্দর, মানে আর খুব ম্যানেজেবলও, মানে কোনটা কিভাবে যে ম্যানেজ করতে হয় খুব ভালো জানে। এই দেখো, এই ইতিমধ্যে আমার শাড়ি পরানো আমাকে পুরো কমপ্লিট করে ফেলেছে। আর এত সুন্দর শাড়ি পরায় কি বলবো। আমাকে শাড়ি পরানোর পর লাইট জ্বালাচ্ছে, লাইট জ্বালাতে ভুলে গেছে বান্ধবী, এতটাই ভালো মন। যাই হোক, সুন্দর শাড়ি পরিয়েছে, ভাবছি এরপর কোথাও গেলে ওর কাছে চলে আসবো, বলবো শাড়িটা পরিয়ে দে বান্ধবী, তখন বলবে পয়সা দে পয়সা, তখন এটাই বলবে। না আমাকে দেখে মনে হচ্ছে সত্যি সত্যি আমার বিয়ে হতে চলেছে, কি এক্সাইটেড আমি। কাঠের মালা আছে, পরে না একদম অরিজিনাল লাগবে। স্ক্যাম করছে বান্ধবী। আমার এখানে 2-4টে গোপ দেখতে পেরেছে, যেগুলো এখন ও রিমুভ করে দিবে। তারপর কি দিয়ে দেখি, ট্রিমার দিয়ে। আমি জীবনে আওয়াজ ঘুম ঘুম আওয়াজ হচ্ছে। যেহেতু আপার লিপস লোয়ার লিপসে একটু লোম থাকলে মেকআপটা বসতে প্রবলেম হয়, তাই ও আমাকে ওই আমার লোমগুলো রিমুভ করে দিল। আর আমার আইব্রোজও করাই ছিল, কিন্তু 2-4টা আইব্রোজ নিচ দিয়ে বেরিয়ে গেছিলো, তাই সেটাও ও থ্রেড দিয়ে তুলে দিয়েছে। আর দেখো, তুলে আমাকে কাঁদিয়েও দিয়েছে, কারণ আমি আইব্রোজ সচরাচর এটা করি না, আর আমার প্রচণ্ড লাগে, তার জন্যই আমি কম করি। আর সেটাও তুলে দিয়েছে, মানে খুব ভালো মানুষ, সব পারে, ও সবই পারে। গাইস, আমাকে সাজাচ্ছে কিন্তু নিজে ব্রাশ করেনি। আমি ভাবলাম বোধহয় ব্রাশ ট্রাশ করে রেডি, আই এম তো নাও অবাক। ড্রেসটা আবার চেঞ্জ করে ব্রাশ করতে যাচ্ছে, ট্যালেন্টেড পাবলিক। আমি যা শকড হয়ে গেছি, বান্ধবী ব্রাশ করেনি। দেখো গাইস, খেতে বসেছে, এটা কিভাবে বসা হয়েছে, তা আসন দিয়েছে বসতে ওখানে। সকাল কাকিমা এখানে হেলদি ফুড দিয়ে দিয়েছে, যেটা আমি কখনো খাই না বাড়িতে, কিন্তু আমি এখানে খাবো। আর কাকিমা এখানে আমাকেও এক বাটি স্যুপ ধরিয়ে দিয়েছে। স্যুপ কারণ কাকিমার শরীরটা একটু খারাপ, তো কাকিমা কোনো রকম তেল ঝাল মশলার খাবার খেতে পারছে না, তো তাই কাকিমার সাথে আমরাও যোগদান করেছি, কাকিমার খাবারে ভাগ বসিয়েছি বলা যেতে পারে। তো এখানে চটপট খেয়ে নিই, আবার কাজে লেগে পড়তে হবে ঝট করে। তো এই খেয়ে দিয়ে বসে পড়েছি হেয়ারটা ক্রিম্পিং করতে। বান্ধবী আগে বললো হেয়ারটা ক্রিম্পিং করে নেবে, তারপর ও আমাকে সাজাতে স্টার্ট করবে। তো চলো দেখা যাক। মাঝে এত শয়তানি, বান্ধবী তোর ব্যবহারটা আজও ভুলিনি,
জানতাম না তোর মনের মাঝে এত শয়তান। পাগল হয়ে গেছে, গান শোনাচ্ছি গাইজ মডেলকে, এন্টারটেইন করছে, আমি যাতে বোর না হই। এই তুই এদিকে ঘর। অনেক এন্টারটেন করে আমার তো চুলটা ক্রিম্পিং করলো, তারপরে লেন্স পরাতে গিয়ে যা অবস্থায় দেখো আমার চোখ দুটোর। কারণ আমি মানে কি বলবো, আমার চোখ দুটো এতটাই ছোট যে লেন্স পরাতে প্রচণ্ড প্রবলেম হয়, আর আমাকে কাঁদিয়ে চোখ লাল করে ছেড়ে দিয়েছে, এত সুন্দর লেন্স পরিয়েছে। মানে ওর দোষটা না, দোষটা আমারই। তার কারণ হচ্ছে আমি এত চোখ পিটপিট করছিলাম, ও একদমই আমাকে লেন্সটা পরাতে পারছিল না। আসলে আমি চাইছিলাম তাকাতে, তোমরা বিশ্বাস করো, কিন্তু আমি তাকাতে পারছিলাম না। তার কারণ আমার ব্রেনটা বলছিল যে না তুই চোখটা বন্ধ কর, কিন্তু বান্ধবী তো এদিকে বলছিল না চোখটা খোল, আমি তো তোকে লেন্সটা পরাবো রে বাবা, তুই চোখটা বন্ধ করলে আমি কীভাবে তোকে লেন্স পরাবো। আর এই দেখো মেকআপ অলরেডি শুরু করে দিয়েছে, আর আমাকে কীরকম ভুতু ভুতু লাগছে। আমি দেখছিলাম আর বলছিলাম দেখ বান্ধবী আমাকে কীরকম ভুতু লাগছে, মেকআপ করার কি কোনো দরকার আছে, মেকআপ করাটা হবে না। ও বলছে আগে মেকআপটা শেষ হতে দে, তারপর দেখবি তোকে কেমন লাগে। বলছে আমি তোকে আজকে ভূতনি থেকে অপ্সরা বানিয়ে দেবো। গাইস আমি চাদর গায়ে দিয়েছি, রিজন হলো বান্ধবীর গরম লাগছে, টেবিল ফ্যান চালিয়েছি, আজকে আমার ময়ে ময়ে হয়ে যাবে। গাইস আমাকে চেনা যাচ্ছে না, তোমরা কি আমাকে চিনতে পারছো? এখনো হয়নি, এখনো চুলটা হবে। আমি হাঁপিয়ে গেছি, সাজতে সাজতে হাঁপিয়ে গেছি, সুন্দর লাগছে। মেকআপ আর্টিস্ট চলে এসেছে, মেকআপ আর্টিস্ট নিজেও মেকআপ করে আজকে আমাকে করিয়েছে। 1 বছর ধরে বলার পর, দীর্ঘ 1 বছর অপেক্ষার পর, দীর্ঘ 1 বছর অপেক্ষা করার পর ফাইনালি আমাকে একটা লুকের জন্য ডেকেছে। আমিও চলে এসেছি লাফাতে লাফাতে। সাজানো গোছানো এখানেই কমপ্লিট। এবার এখান থেকে আমরা সোজা চলে যাব ছাদের উদ্দেশ্যে, কারণ সেখানে কি একটু কিছু ফটোশুট করতে হবে, একটু ঢং করতে হবে না। চলো। বউয়ের অবস্থা অনেক কষ্ট করে উঠতে হচ্ছে ছাদে, মনে হচ্ছে বয়স্ক মানুষ হাঁটছে। শাড়িটা বেঁধে যদি পরে যায় তখন কি হবে? গাইস এই যে ফাইনালি ছাদে চলে এসেছি, ছাদের এত সুন্দর আলো, আই এম তো জাস্ট ফিদা হয়ে গেছি। তো আজকে আমার লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এরকম যদি তোমরা সাজতে চাও আমার বান্ধবীটাকে কিন্তু বুক করতে পারো, ঠিক আছে? কি যদিও ওর কোনো রকম টাইম নেই সাজানোর, তারপরেও বললাম না বুক করতে পারে, বুক করলে আমি নিশ্চয়ই টাইম রেখে দেবো সবার জন্য। বলেছি বুক করলে অবশ্যই নিশ্চয়ই টাইম রেখে দেবে। আমাকে কেমন লাগছে অবশ্যই জানাও। এই যে গাইস আমার মডেল কেমন লাগছে অবশ্যই জানাও তোমরা। ডাক এবার সারাদিন তো ছেলেদের ডেকেই যাচ্ছিস, দাদা কাকা যাকে পাচ্ছে ডেকে ডেকে জিজ্ঞেস করছে। দাদু শুনতে পাবে না, দাদু শুনতে পাবে না, দাদু কিন্তু মেরে দেবে রেগে গিয়ে। কিরকম ভালো লোকজন, ওই দাদা যেরকম ভালো ছিল, কি সুন্দর রিভিউ দিল, আই এম ইমপ্রেসড। ভিডিওটা আমার ফোন থেকে নিয়ে নিবি। ওকে ওকে গাইস, সামনে ওটা কাকু আছে। এই যে আমার মডেল কেমন লাগছে, কাকু গলিতে ঢুকে গেছে, কেমন লাগছে জানিও। আর যারা বুক করতে চাইছো তারা অবশ্যই বুকিং করতে পারো আমাকে, আর ও আমাকে মেনশন করবে ওর ইউটিউব চ্যানেলে, কেমন লাগছে জানাও। ওরে শালারে ফ্রিতে প্রমোশন গাইস, তোমরা সবাই রূপকথা ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে দাও তো। অনেক ভিডিও বানিয়েছি, অনেক সেজে নিয়েছি, এবার কাকিমা খেতে দিচ্ছে, খাবো, খুব খিদে পেয়েছে। কাকিমা রাগ করেছে, তাড়াতাড়ি খাইনি বলে, তখন খেয়ে দিয়ে আবার কথা বলছি। ওকে বাই। যুদ্ধ করছে পুরো, এরকম করে ভিডিও বানাচ্ছিস কেন, আমি অ্যাড করবো কি করে? ও সরি, যুদ্ধ গাইস। আমার মা টেনে খুলতে বলছে, ওই কোনাটাই লাগছে। অনেক আড্ডা ইয়ার্কি মজা করে আজকে শ্যুটটা কমপ্লিট হলো। আর আমার বান্ধবীও এখন আমার সাথে বেরোবে, কারণ ওর এখন জিমে যেতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।